5টি সংকেত যেগুলো বলে দেয় ঈশ্বরের আশীর্বাদ সব সময় আপনার মাথার উপর আছে। নমস্কার, মনি রেমেডিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কখনো কি আপনার মনে হয়েছে সব দরজা বন্ধ হয়ে গেলেও কোথাও যেন একটা অদৃশ্য শক্তি আপনাকে আগলে রাখছে? যখন সবাই ছেড়ে চলে যায় তখন কেউ একজন নিঃশব্দে আপনাকে রক্ষা করছে। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, যার উপর ঈশ্বরের কৃপা আছে তাকে হাজার অন্ধকারেও গ্রাস করতে পারে না। আর মা সারদা দেবী বলতেন, যখন মনে হবে তুমি একা, তখন বুঝবে আমি তোমার পাশে আছি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন ঈশ্বরের আশীর্বাদ সত্যি আপনার সঙ্গে আছে? আজকের ভিডিওতে আমরা জানব সেই 5টি অলৌকিক সংকেত, যা আপনার জীবনে দেখা দিলে বুঝবেন ঠাকুর ও মা সারদার আশীর্বাদ সব সময় আপনার মাথার উপর রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সংকেতটি হয়তো আজই আপনার জীবনে ঘটেছে। প্রথম সংকেত, বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর শক্তি পাওয়া। জীবনে কষ্ট তো সবসময় আসে, কিন্তু কিছু মানুষ আছেন যারা হাজারবার হারলেও আবার উঠে দাঁড়ায়। কেন জানেন? কারণ তাদের ভেতরে ঈশ্বর শক্তি জাগিয়ে রাখেন। একবার এক ভক্ত শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর, ঈশ্বর কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? ঠাকুর হেসে বলেছিলেন, যে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, ঈশ্বর তার হাত কখনো ছাড়েন না। আপনি যদি বারবার ব্যর্থ হওয়ার পরও ভেতর থেকে নতুন সাহস পান, তাহলে বুঝবেন এটা শুধুই আপনার শক্তি নয়, এটা ঈশ্বরের আশীর্বাদ। সংকেত নম্বর 2, খারাপ সময়েও মন পুরো অন্ধকার না হওয়া। কখনো খেয়াল করেছেন চারপাশে সমস্যা, তবুও ভেতরে কোথাও একটা ক্ষীণ আলো জ্বলতে থাকে? মা সারদা বলতেন, ঝড় আসবেই, কিন্তু মনে ঈশ্বর থাকলে আলো কখনো নিভবে না। যাদের উপর ঈশ্বরের কৃপা থাকে তারা কষ্ট পায়, কাঁদে, কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে না, কারণ ভেতরে একটা বিশ্বাস কাজ করে, সব ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসই হলো আশীর্বাদের সবচেয়ে বড় চিহ্ন। সংকেত নাম্বার 3, অপ্রত্যাশিতভাবে সাহায্য পাওয়া। কখনো এমন হয়েছে আপনি ভীষণ সমস্যায় ছিলেন, ঠিক তখনই হঠাৎ কেউ এসে সাহায্য করল? হয়তো একজন বন্ধু, হয়তো একজন অচেনা মানুষ, কিংবা হয়তো একটা ছোট্ট সুযোগ। শ্রী রামকৃষ্ণ বলতেন, ঈশ্বর নিজে সবসময় আসেন না, কখনো কখনো মানুষ রূপে সাহায্য পাঠান। যখন জীবনের কঠিন মুহূর্তে অপ্রত্যাশিতভাবে সাহায্য আসে, তখন বুঝবেন আপনি একা নন, ঈশ্বর নীরবে আপনার পথ তৈরি করছেন। সংকেত নাম্বার 4, ভুল করার পর ভেতর থেকে অপরাধ বোধ জাগা। যাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে তারা ভুল করলেও ভেতরে একটা কষ্ট অনুভব করেন, কারণ তাদের বিবেক এখনো জীবিত। মা সারদা বলতেন, মানুষ ভুল করবেই, কিন্তু যে নিজের ভুল বুঝতে পারে ঈশ্বর তাকে ছেড়ে যান না। আজকের পৃথিবীতে অনেক মানুষ ভুল করেও অনুতাপ করে না, কিন্তু আপনি যদি খারাপ কিছু করার পর
ভেতরে কষ্ট অনুভব করেন, তাহলে বুঝবেন ঈশ্বর এখনও আপনাকে সঠিক পথে ফেরাতে চাইছেন। এটাই কৃপা। সংকেত নাম্বার 5, হঠাৎ ঈশ্বরের কথা মনে পড়া। সবচেয়ে বড় সংকেত এটা। ব্যস্ত জীবনের মাঝেও হঠাৎ যদি ঠাকুরের কথা মনে পড়ে বা সারদার ছবি চোখে ভেসে ওঠে, অথবা মনে হয় একটু প্রার্থনা করি, তাহলে বুঝবেন ডাকটা ওপার থেকেই আসছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, মানুষ একা ঈশ্বরকে খুঁজে পায় না, ঈশ্বর আগে তাকে নিজের দিকে টেনে নেন। আপনার মনে যদি বারবার ভক্তি জাগে, তাহলে এটা কাকতালীয় নয়, এটা হলো ঈশ্বরের স্পর্শ। এই 5টি সংকেতের মধ্যে কোন সংকেতটি আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে গেছে? কমেন্টে অবশ্যই লিখুন। জয় ঠাকুর, জয় মা। আর যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। মনে রাখবেন, আপনি কখনই একা নন। ঠাকুর ও মা শারদার আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে আছে। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা। নমস্কার।